হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের আমি ক্লাস রিডিং পড়া কীভাবে করতে হয় ক্লাস 7-এর বই, সেখান থেকে তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, ক্লাস 7-এর অর্থাৎ ব্লসম যে বইটা, ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 7, আমরা লেসন নাম্বার 1 করবো। তার আগেই তোমার এখানে যে কী আছে, কিছুটা তোমার কি দেওয়া আছে, রিভিশন লেসনের অ্যাক্টিভিটি কিছুটা কাজ দেওয়া আছে, দেখে নেবে। আর আমরা এই কাজগুলো শুরু করবো এখন থেকে। আচ্ছা চলো শুরু করা যাক। বুক অফ নেচার মানে বুক অফ নেচার, প্রকৃতির বই, প্রকৃতির সাহিত্য। কে লিখেছেন? জওহরলাল নেহরু। লিখেছেন কে? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু এই গল্পটা লিখেছেন। এখানে ইউনিট 1টা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। তোমরা কি করবে? আঙুল দেওয়া বইতে আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে এটা দেখো। আচ্ছা, কি লিখবে এখানে দেখো বলেছি। শুরু করো তখন। হোয়েন, যখন, ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি। তুমি মানে কি? তুমি মানে তার মেয়েকে বলছে, অর্থাৎ ইন্দিরা গান্ধীকে বলছে। আই মানে কি এখানে? আই মানে হলো জওহরলাল নেহরু। ঠিক আছে? যতবার ইউ বলবো মানে ইউটাকে ইন্দিরা গান্ধী তার মেয়ে, আইটা মানে কি জওহরলাল নেহরু তার মেয়েকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে, সেটাই চিঠির আকারে বা সেটাই একটা গদ্যের আকারে আমরা পড়ছি। চলো শুরু করি। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুমি আর আমি, আর টুগেদার মানে হই একসাথে। যখন তুমি আর আমি হই একসাথে, থাকি একসাথে বলতে পারি আমরা। ইউ অফেন আস্ক মি, তুমি অফেন মানে প্রায় প্রায়। ইউ অফেন আস্ক মি, তুমি আমাকে মাঝে মাঝেই প্রশ্ন করতে। কোয়েশ্চেন, আস্ক মি কোয়েশ্চেন মানে প্রশ্ন করতে। অ্যাবাউট মেনি থিং, অ্যাবাউট মানে সম্পর্কে, অর্থাৎ মেনি থিংস অনেক কিছু সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করতে। কখন? যখন তুমি আর আমি একসাথে থাকতাম তখন। কে বলছি? পণ্ডিত জওহরলাল নেহরু বলছে। অ্যান্ড আই এবং আমি, ট্রাই মানে চেষ্টা করতাম, টু অ্যান্সার দেম, দেম মানে ওইগুলো যা প্রশ্ন করতে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আমি চেষ্টা করতাম। নাও দ্যাট ইউ আর, এখন যে, ইউ আর মানে তুমি, অ্যাট মসুরি, তুমি এখন কোথায় আছো? তুমি এখন মসুরিতে আছো। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আমি কোথায় আছি? এলাহাবাদে আছি। উই কান্ট হ্যাভ দিস টক, আমরা পারি না এই কথাগুলো আর বলতে। কেন এখান থেকে ওখানে কথা বলতে পারবো? পারবো না আমরা। আই অ্যাম দেয়ার ফর, সেই কারণেই আমি, আই অ্যাম দেয়ার ফর মানে সেই কারণেই আমি, গোয়িং টু রাইট লিখতে চলেছি, রাইট টু ইউ তোমাকে লিখতে চলেছি, ফ্রম টাইম টু টাইম মানে সময় অনুসারে তোমাকে লিখতে চলেছি, শর্ট অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, অর্থাৎ শর্ট অ্যাকাউন্ট মানে সংক্ষিপ্ত বিবরণ, এখন মানে বিবরণ, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবীর গল্পের সংক্ষিপ্ত বিষয় তোমাকে আমি বলতে চলেছি। অ্যান্ড দ্য মেনি কান্ট্রি, এবং আর কি বলবো, অনেক দেশ সম্বন্ধে তোমাকে বলবো। গ্রেট, যে দেশগুলো গ্রেট মানে বড়, অ্যান্ড স্মল হয়তো সেই দেশগুলো ছোট। তাহলে এখন তোমাকে দেখতে চলেছে কি, শর্ট অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবীর গল্প সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, অ্যান্ড মেনি কান্ট্রি এবং অনেক দেশগুলি সম্বন্ধে তোমাকে আমি বলবো। গ্রেট আর স্মল, সে দেশ বড় হতে পারে ছোট হতে পারে। ইন হুইচ, যেই দেশের মধ্যে, ইন হুইচ মানে হলো যে দেশের মধ্যে, ইট ইজ ডিভাইডেড, যারা আমরা কি করি, ডিভাইডেড মানে নিমজ্জিত থাকি, অর্থাৎ বিভক্তিত হওয়া অবস্থা থাকি আমরা, সেখানে বসবাস করি। ইউ হ্যাভ রিড, তুমি হয়তো পড়েছো, ইউ হ্যাভ রিড মানে তুমি পড়েছো, এ লিটিল অ্যাবাউট সামান্য কিছুই, কি সম্বন্ধে? অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, অর্থাৎ ইংল্যান্ডের ইতিহাস তুমি সামান্যই পড়েছো। আর অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতবর্ষের ইতিহাস তুমি সামান্যই পড়েছো। বাট ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ড ইজ নট অনলি এ লিটল আইল্যান্ড, শুধুমাত্র ইংল্যান্ড যে ছোট্ট একটা দ্বীপ তা নয়। অ্যান্ড ইন্ডিয়া এবং ভারতবর্ষ, তো যদিও এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ তাহলে কী হবে? ইংল্যান্ড যদি ছোট একটা দ্বীপ হয়, তাহলে যদিও ভারতবর্ষ কি একটা বড় দেশ, এ বিগ কান্ট্রি মানে বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থ সারফেস, বড় দেশ হলে হবে কি, পৃথিবীর মানচিত্রে কিন্তু এটা জায়গা খুবই কম, তাই না? আর্থ সারফেস মানে
পৃথিবীর যে সারফেস মানে পরিমণ্ডল সেখানে ভারতবর্ষের জায়গাটা একটু কম। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, টু নো সামথিং, কিছু একটা জানতে যদি তুমি চাও, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স, অ্যাবাউট দ্য স্টোরি মানে এই গল্প সম্বন্ধে, কিসের গল্প? অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর গল্প সম্বন্ধে যদি তুমি কিছু শুনতে চাও, আই মাস্ট থিঙ্ক, আমি অবশ্যই মনে করি, অফ all the countries and all the people that we have inhabited in it, অর্থাৎ যেসব দেশ, যেসব মানুষগুলো that have inhabited it, যারা এইসব জায়গাতে বসবাস করে। অর্থাৎ তুমি কি বুঝলে? এখানে বুঝলে যেসব দেশগুলি, যেসব লোকগুলি এই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বসবাস করে, তাদের সম্বন্ধে তোমাকে কী করতে হবে? জানতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ এ ওয়ান লিটল কান্ট্রি, শুধুমাত্র একটা ছোট্ট দেশ সম্বন্ধে জানলে তোমার চলবে না। হোয়ার ইউ মে হ্যাভ বিন বর্ন, তুমি যেখানে হয়তো জন্মিয়েছ সেইটুকু জায়গা সম্পর্কে তোমার জানলে চলবে না। অনেক দেশ রয়েছে পৃথিবীতে, অনেক মানুষ রয়েছে, সব দেশ সব মানুষের সঙ্গে তোমাকে জানতে হবে। তারপরে পড়া দেখো, এগুলো কিন্তু খুব কঠিন, এটা পড়াটা কিন্তু ভীষণ চাপের, একটু ধৈর্য সহকারে পড়বে। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি বা আমি ভীত হয়েছি। আই ক্যান অনলি টেল ইউ, আমি পারি তোমাকে শুধু এটা বলতে, ভেরি লিটিল, খুব সামান্য কিছু তোমাকে আমি পারি বলতে। আই ক্যান টেল ইউ ভেরি লিটিল মানে আমি সামান্য কিছু তোমাকে বলতে পারি। ইন দিস লেটার অফ মাইন্ড, আমার এই চিঠিতে তোমাকে আমি সামান্য কিছুই বলতে পারি, এই বলছেন। বাট দ্যাট লিটিল, বলছে বাট দ্যাট লিটিল, কিন্তু এই সামান্য ঘটনা, আই হোপ, আমি হয়তো ভাবছি, উইল ইন্টারেস্ট ইউ, যা তোমাকে মজা দেবে বা তোমাকে আগ্রহ বাড়িয়ে দেবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, তোমাকে ভাবতে সাহায্য করবে, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে, অ্যাজ এ হোল, সমগ্র বিশ্ব সম্পর্কে, অ্যান্ড অফ আদার পিপল, এবং অন্যান্য লোকজন সম্পর্কে তোমাকে ভাবতে সাহায্য করবে। ইন ইট, এর মধ্যে, মানে কার মধ্যে? এই পৃথিবীর মধ্যে। অ্যাজ আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, যারা কীভাবে বসবাস করে? আমাদের ভাই হিসেবে বসবাস করে, আমাদের বোন হিসেবে বসবাস করে। ঠিক আছে, তারপরে দেখো, হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি তখন পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি, গল্প সম্পর্কে, অফ দ্য আর্থ, পৃথিবীর গল্প সম্পর্কে তুমি পড়বে, অ্যান্ড হার পিপুল, এবং তার পৃথিবীর লোকজন সম্পর্কে তুমি পড়বে, ইন ফ্যাট বুক, মোটা মোটা বইতে তুমি পড়বে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড, তুমি তখন খুঁজে পাবে, ইট মানে এটাকে, ওই পড়াটাকে তুমি তখন মনে করবে, মোর ইন্টারেস্টিং, অনেক মজার মনে করবে বা আকর্ষণীয় মনে করবে, দেন দ্য আদার স্টোরি নোভেল দ্যাট ইউ হ্যাভ রিড, তুমি অন্যান্য গল্প, অন্যান্য উপন্যাস তুমি হয়তো পড়েছো, তার থেকেও তোমার মনে হবে পৃথিবীর গল্পটা জানতে বেশি মজার মনে হবে তোমাকে। এটুকুই থাকলো। এইগুলোর পর থেকে পরের দিন আবার শুরু করবো এখান থেকে, কারণ এটা কঠিন সাবজেক্ট, অল্প অল্প করে আমরা আগাবো। ওকে, মন দিয়ে পড়ো, পড়াশোনা করো, আর কোথাও বুঝতে না পারলে ভিডিওটা ব্যাক করে করে আবার দেখো, তাহলে বুঝতে পারবে। বাই।